মধ্যপ্রাচ্যের শরণার্থীরা তুরস্ক হয়ে সমুদ্রপথে গ্রিসে যাচ্ছে, আর তাদের সাহায্যে রয়েছে একদল মানবিক সংস্থা। পথ নির্দেশনা, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়ে সাহায্য করছে তারা। তবে এর পেছনে লুকিয়ে আছে বড় একটি বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই সাহায্য করছে ইসরায়েলের বিভিন্ন সংস্থা। ইউরোপে যেন শরণার্থীরা বাড়ে সেই চেষ্টা করছে ইসরায়েল, এমন দাবি করছেন অনেকে। ইউরোপে আসা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শরণার্থীদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে ইসরায়েলের মানবিক সংস্থাগুলো অংশগ্রহণ নিয়ে এখন সৃষ্টি হয়েছে বিতর্ক। বিশেষ করে স্পেনের সিউটায় মরক্কো ও আফ্রিকান নাগরিকদের হঠাৎ আগমন অনেকেই দেখছে সুদূর প্রসারী ষড়যন্ত্র হিসেবে। স্পেন যখন গাজা ইস্যুতে সরব, তখনই হলো এমন ঘটনা। ইউরোপের সংস্কৃতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করার লক্ষ্যে শরণার্থী অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছেন অনেকে। আন্তর্জাতিক সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে ইউরোপে এই অভিবাসন সংকট তৈরি করছে, যেন মহাদেশটির উপর বৈশ্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। তবে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায় এর অধিকাংশ 2016 সালের। সেই সময় আরব বসন্তের ফলে সিরিয়া, লিবিয়ার মতো দেশগুলোর শরণার্থীর সংখ্যা বাড়তে থাকে, যার ফলে গ্রিস, যুক্তরাজ্য, ইটালিতে শরণার্থীর সংখ্যা বাড়লে তাদের সহায়তায় কাজ করছিল ইসরাএইড নামে একটি ইসরায়েলি সংস্থা। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো তাই ইউরোপ ধ্বংসের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও বর্ণবাদী প্রোপাগান্ডা হিসেবে প্রত্যাখ্যান করেছে। রাব্বানি, টাইমস টুডে।